খান স্যারকে কম বেশি সবাই চেনেন এবং ওনার সাথে যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে কিছু আমি আজকে নিজের ব্যক্তিগত মতামত রাখতে এসেছি। না, এটা কোনো বিশ্লেষণমূলক ভিডিও নয়, আমার নিজস্ব কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আমি এই ভিডিওটা করছি। রিসেন্ট সময় যেই ঘটনাটা ঘটেছে, অভিযোগ ওঠে ওনার ক্যাম্পাসের ওখানে গুলি চালানো হয় এবং তার উত্তরে ওনার যে গার্ডরা ছিল তারাও হাওয়াতে ফায়ারিং করে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেই জন্য, এবং ভাঙচুরও করা হয় তার ক্যাম্পাস। তো এই ঘটনা ঘটেছিল, বাট এই ঘটনা ঘটার পর থেকে কোনো না কোনোভাবে আমার যতটা মনে হচ্ছে যে ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আগে সেই বিষয়ে তদন্ত হোক, আগে তার ফলাফল আসুক, ভালো করে তদন্ত হোক, দেন একটা আমাদের মানে রেজাল্টে পৌঁছানো উচিত, ফলাফল দেখে আমাদের একটা মন্তব্য করা উচিত। বাট সেটা না হয়ে মিডিয়া কন্টিনিউয়াসলি ওনাকে ডিফেম করার চেষ্টা করছে। ওনার যে নাম, উনি কিন্তু কখনো হিন্দু মুসলিম দেখে কোচিং করায় না বা হিন্দু মুসলিম দেখে মেডিকেল সার্ভিসেস দেয় না। তো আজকে যখন উনি হিন্দু মুসলিম দেখছে না, তো সেই ক্ষেত্রে মিডিয়াগুলো কেন এইভাবে কভার করার চেষ্টা করছে ওনাকে, মানে ওনাকে এমন, ওনার যে পরিস্থিতিগুলোর শিকার হয়েছে সেইটাকে একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করা, প্লাস বিভিন্ন রকম মানুষ এখন যারা ওনার এগেনস্টে, অ্যাকচুয়ালি এগুলো যে অনেকে ওনার এগেনস্টে প্রতিবাদ করছে ভিডিওতে দেখা যাচ্ছে, সব ম্যাক্সিমাম এগুলো কনস্পিরেসি হচ্ছে। যতটা আমার মনে হচ্ছে এগুলো একটা কনস্পিরেসির শিকার উনি হচ্ছে। কারণ উনি যে এই এত কম খরচে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, এত কম খরচে শিক্ষা ব্যবস্থা মানে করে দিচ্ছে ছাত্রদের জন্য, সেটা অ্যাকচুয়ালি অনেক কারোরই সহ্য হচ্ছে না, যে কারণে অনেক কারোর বিজনেস ডাউন হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটার প্রতিশোধ নেওয়ার জন্য কোনো না কোনোভাবে এটাকে মানে অনেক, হয়তো এর মধ্যে অনেক বড় বড় লোকের হাত আছে, যতটা আমার মনে হচ্ছে অনেক বড় বড় লোকের এর মধ্যে হাত আছে। তো ওনাকে সম্পূর্ণভাবে ফাঁসানোর একটা চেষ্টা করা হচ্ছে। আর মিডিয়া দিয়েও কন্টিনিউয়াসলি ওনার এগেনস্টে নেগেটিভ পাবলিসিটি করা হচ্ছে, ওনার নাম ব্যবহার করা হচ্ছে, ফাইজাল খান ফাইজাল খান বলছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা মানে সংঘাত লাগানোর চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলিম করে। এতদিন উনি কিন্তু কখনো হিন্দু মুসলিম করেনি। আমাদের এপিজে আব্দুল কালামও যিনি ছিলেন, উনি দেশের জন্য অনেক করেছেন, উনি তো একজন মুসলিম ছিলেন। তো সবাইকেই একই ধর্ম কিংবা সবার স্বভাব মানে অন্য কেউ খারাপ করেছে বলে এও খারাপ করবে, এরকমভাবে মানে কাউকে মাপা উচিত নয়। আর যেখানে এই মানুষটা দিনের পর দিন ছাত্রদের জন্য প্লাস সাধারণ মানুষের জন্য এত কিছু করে গেছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, এটা বাস্তব কথাই, আমাদের ভারতের মানুষদের মানে কারোর ভালো দেখতে পারি না। কেউ যদি সমাজের জন্য ভালো করে, তাকে আমরা কতক্ষণে নিচে নামবো আমরা সেই কথাটা চিন্তা করতে থাকি, আর আমরা শুধু নিজেরটা বুঝি। কিন্তু আজকে আমাদের নিজের বুঝলে হবে না। ওনার সাথে যেটা হচ্ছে, আজ বাদে কাল যদি তুমি কোনো কল্যাণমূলক কাজ করো, তোমার সাথেও হতে পারে। সেই কথা ভেবে আমাদের ছাত্রদের কিংবা মানে সাধারণ মানুষ যারা আছে কিংবা ছাত্রদের সবাইকে একসাথে হয়ে এই ঘটনার এগেনস্টে প্রোটেস্ট করা উচিত, যে এই জিনিসটা ঠিক হচ্ছে না। আর যদি কোনোভাবে ওনাকে সাজা দেওয়া হচ্ছে, কোনো প্রমাণ জোগাড় করা হচ্ছে, কিন্তু সেই প্রমাণের সঠিক বাস্তবতা আমাদের যাচাই করতে হবে। প্রথমেই আমাদের সব কথা বিশ্বাস করলে হবে না, মিডিয়ার সব কথা কিংবা মানে ইনভেস্টিগেশনে যেই তথ্যগুলো বেরিয়ে আসছে সেই সব কথা আমাদের বিশ্বাস করা উচিত নয়। কারণ আপনারাও জানেন, যাদের পাওয়ার আছে তারা অনেক রকমভাবে তাকে ফাঁসাতে পারে। তো আমাদের তার এগেনস্টে প্রতিবাদ করে সত্যটাকে বের করে আনার চেষ্টা করা উচিত। আমি এটাই বলবো, সবাই মিলে গর্জে উঠুন আর এই ঘটনার এগেনস্টে প্রতিবাদ করুন।